প্রচণ্ড গরমে গাছের টাটকা আম দিয়ে 1 ঘন্টায় রান্না কমপ্লিট। গুড মর্নিং, নমস্কার। আমি রূপালী নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা রাখছি আপনারা অনেক ভালো আছেন। আমরাও মোটামুটি বেশ ভালো রয়েছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ব্লগটি আপনাদের অনেক ভালো লাগে প্রতিদিনের মতন। তো আমি গিয়েছিলাম গাছের আম পাড়তে, গাছের আম পেড়ে নিয়ে আসলাম। এই গরমে, প্রচণ্ড গরমে টক ডাল খেতে বেশ ভালোই লাগে। মা যেহেতু কাল রাত্রেই বলছিল আম ডাল খেতে ইচ্ছা করছে, তো আমি বললাম না, কালকে গাছের থেকে পার করে পেরে তারপরে ডাল করে নেব। দিয়ে আমি পেরেছি 3টা পেরেছি, আর 2টা আমার আমার নালাটাতে পড়ে গেছে। আর একটা কালকের ছিল, পাকা পাকা হাওয়া বাতাস দিয়েছিল, পড়ে গিয়েছিল। কালকের না, 2 দিন হয়েছে পড়েছে। তো দেখি ভিতরটা একটু নষ্ট হয়ে গেছে, ওটা একটু কেটে কুটে বেছে নিলাম। এই আমটা আমি কাটতেই পারছি না, যেহেতু আমটা শক্ত হয়ে গেছে, বাতি হয়ে গেছে। তো আমটা এটা দিয়ে একটু বড় হয়, তো বড় হয়ে গেলে তখন আর গুটিটা আটিটা শক্ত হয়ে যায়। আর আমাদের এই গাছের আমটা না একদমই তোমার ছোটো ছোটো হয়, আর যখন পেকে যায় খুব মিষ্টি হয় জানো। তো আমটা খুবই ভালো, খুবই টেস্টি, বাট আমের জাতটা খুবই ছোট। তো যাই হোক, আমটা এর থেকে একটু বড় হলে না তখন পেকে যাবে। তো এই সময়টাতে যদি পেরে তুমি আচার করতে পারো, খুবই ভালো। তো যাই হোক, এখানে আমি পেরে নিলাম গাছ থেকে। তো তখন ডালের মধ্যে দিয়ে দিব আর কি। তো আম ডালটা যখন বানিয়েছিলাম, আমি খেয়েছিলাম, খুবই টেস্টি হয়েছে। আমি চুকা একটা খেতে পছন্দ করি না, তো এমনি মেখে খেতে ভালো লাগে। এমনি টক ডাল তো যেই হোক, তো খেতে ভালো লাগে না। তো বাট যখন মা বলেছে টক ডাল খাবে, যখন বানিয়েছিলাম না, খেতে ভালোই লাগলো। যেহেতু গরমটাও প্রচণ্ড পড়েছিল, লেবু আর লাগেনি, লেবু অন্য সময় খাই কেটে কুটে, বাট আজকে আর লেবুটা লাগেনি, খেতে ভালো হয়েছিল আম ডালটা। আর আমি এখানে ফোড়ন দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা, আর কাঁচা লঙ্কা তো ডালে আগে দিয়ে দিয়েছিলাম। তো ওটা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আম ডাল খেতে কে কে পছন্দ করে কমেন্ট সেকশানে জানাবে। বাট আমি খেতে তো একটু পছন্দ করি না। আজকের ডালটা খেয়ে আমার বহুতে তৃপ্তি পেয়েছি, ডাল দিয়ে ভাত খেয়ে, জানো তো। এমনি তো ডাল আমার পছন্দই, ডাল না হলে মনে হয় কি আমি রান্নাই করি না, জানো। তো আজকে ডালটা করেছি যে, তো বেশ ভালোই লাগলো, যেহেতু গরমটা প্রচণ্ড পড়েছিল। কাল যে মাছ এনেছিল, কিছুটা মাছ বানিয়েছি, কিছুটা রেখে দিয়েছিলাম, 4-5টা মাছ। তো ওটাই আমি পেঁয়াজ দিয়ে একটু করে নিচ্ছি। তো মাখো মাখো টাইপের করবো, আর কিছু করবো না। এমনি ছেলেটা মাছ খেতে পছন্দ করে না। আজকে যে বানিয়েছি, মা বলছিল আমাকে, তোকে দিয়ে দেখো খেতে পারে। তোকে দিয়েছি, বলছিল মা খুব টেস্টি হয়েছে। এমনি ও মাছ খেতে পছন্দ করে না, তো বলছিল এইভাবে রান্না করতে পারে না মাছটা, আর সবসময় কি এইভাবে খাওয়া যায় বলো তো। তো যাই হোক, ও খেয়েছে তৃপ্তি করে, আমার ওটাই পছন্দ লাগলো, ওকে বললাম। পিঙ্কি এসেছিলো, ওকে বলছি একটু আম মাখা কর না, খেতে ইচ্ছা করছে, যেহেতু গরমও পড়ছিল, আমি দিয়ে রান্না চাপিয়ে এসেছি। তো বলছে দে মাখি। ও তো শসা আর আম একটু তেঁতুল দিয়েছি মাখার জন্য। তো তিনজনে বসে খেয়েছি, খুবই ঝাল, খুবই টেস্টি হয়েছে। এখন গরম পড়েছে না, আমাদের আখ চুকা খাওয়ার জম। হাই ফ্রেন্ডস, খেয়েছি, প্রচণ্ড ঝাল লেগেছে। আম আর শশা মেখেছিল পিঙ্কি, প্রচণ্ড ঝাল। চটজলদি রান্নাটা করে নিই, তারপর যাবো স্নানে। প্রচণ্ড ঝাল লেগেছে, যে গ্লাস জল খেয়ে নিই। তো জলটা খেলে তো শান্তি লাগে, বাট চুকা খেলে জল খেতে নেই, আমি যতটুকু জানি। যাই হোক, আমার এদিকে তরকারি হয়ে গিয়েছে অলমোস্ট, এখনও 12টা বেজে নেই, বাজবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বেশি সময় হয়নি, আমি রান্নাতে ঢুকেছি, 1 ঘন্টার ভিতরে আমার কমপ্লিট হয়ে গেছে। ঝালের জন্য রান্না উল্টাপুল্টো হয়ে গেছে। টমেটো দিতে লাগছিলো আগে, আমি দিয়েছি পরে, এতটাই ঝাল লেগেছে আমি কাটতেই ভুলে গিয়েছি। ও চলে গিয়েছে, আমার রান্না এখন কমপ্লিট। আমি যাব এখন স্নানে। তো অল্প টুকু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি একটুখানি হলো তোমাদের কাছে ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থেকো। অনুরোধ রইল একটা লাইক দিয়ে কন্টিনিউ করার। যারা দূরের থেকে দেখছো, দূর কান্ট্রির থেকে দেখছো, দূরে দাঁড়িয়ে যেখান থেকে দেখছো, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট সেকশনে জানাতে তোমরা কিন্তু ভুলো না ভিডিও কেমন হয়েছে, আর তোমরা কোন কান্ট্রির থেকে বিলং করো, ওটা কমেন্ট সেকশনে জানাবে। তো আমার রান্না করা কমপ্লিট। আমি এই জায়গাটা তারপর পরিপাটি করে নিচ্ছি, কাপড়ের জায়গাটা দেখে সব ছিটড়ে আছে। তো বড় ঘরের কাজ আজকে ওরকম একটা করিনি, তো কালকে করব। তো দেখতে পাচ্ছ খুবই নোংরা হয়েছিল, কাপড়গুলো জায়গাতে আবার রেখে দিয়েছি। তখন আমি যাব স্নানে, কেন বলো তো, ওখানে যদি পুরোটা ভাঁজ করতে বসি আমি, তো আমার সারাদিন লেগে যাবে। তাছাড়া ও খেতে এসে পড়বে 1টার মধ্যে।
তো তার জন্য আমার রান্না 1 ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করেছি। ও ডিউটি গিয়েছে, তোমাদের ভাই ডিউটি গিয়েছে। তো ও আসার আগে আমি স্নানটাও সেরে নিই, তারপরে যাব স্নানে। কথা বলতে বলতে দেখি ও এসেই পড়েছে। পরে দেখি ঘরের কাজবাজ করতে করতে এসে পড়েছে ডিউটির থেকে। তো বলছে আমাকে ভাত দিয়ে দাও। ও ওদিকে হাত পা ধুতে গিয়েছে, তো কথা বলছিল। ওখানে যাব, ঘরটা ঝাড়ু দেবো। ভাতটা তো দিয়ে দিয়েছি, ও ভাত খেতে বসে পড়েছে। তো খেতে খেতে ততক্ষণে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে যাবে, আর তারপরে আমি যাবো স্নানে। তো এখন ওরকম একটা ঝামেলা নেই কাজের, যেহেতু মেন মানুষ খেয়ে চলে যাবে। তো মা এখনও ডিউটির থেকে আসেনি, আমি আর আমার ছেলে আছি। এখন 2 দিন ধরো স্কুল বন্ধ আছে। আজকে তো ভোট গণনা, তো সোমবারে তো 4 তারিখে বলে দিয়েছে ভোট গণনা হবে, রেজাল্ট কী হবে। আর পরে তো জানোই কে জিতেছে, আমাদের অল ইন্ডিয়াতে মোদি জিতেছে। তো ওটার জন্য আমি একটু কথাবার্তা বলছিলাম তোমাদের ভাইয়ের সাথে। তার আগের দিন যে ভিডিও করেছি, ভিডিওর মাধ্যমে একদমই ভিউজ নেই। জানি না ভিডিওতে কি ভুল হচ্ছে, তোমরা একটু বলো আমাকে ভিডিওর মাধ্যমে কোনো ভুল হচ্ছে কি না। তো আমি একটু চেষ্টা করবো ভালো করার জন্য। তো ভিডিওতে একদম ভিউজ আসছে না, কালকেও আসেনি, তার আগের দিনও আসেনি ভিডিওর ভিউজ। এত কষ্ট করে ভিডিও তৈরি করি, এত কষ্ট করে ভিডিও একা হাতে সব কিছু করি, সংসার সামলাই, বাচ্চা সামলাই, নিজেকেও যত্ন করে রাখি। ভিডিও এত কষ্ট করে শ্যুট করি, এডিটিং করি, যে ভিডিও করে তারা বুঝে এডিটিংয়ের কত কষ্ট তার পিছনে একটা ভিডিও বানাতে। তো প্লিজ তোমরা একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। ভিডিওতে একদম ভিউজ আসছে না, আর ভিউজ না আসলে ভিডিওতে ভালো লাগে না, করতে ইচ্ছা করে না ভিডিও। তো যাই হোক, আমি এখন ঘরটা ঝাড়ু দিয়েছি, তাও আমি হার মানবো না, ভিউজ আসুক বা না আসুক, আমার কাজ আমি করে যাব। রেগুলারই ভিডিও আপলোড দেবো, চেষ্টা করবো আরও এগোবার জন্য, আরও চেষ্টা করবো ভালো ভিডিও করার জন্য। তো যাই হোক, স্নান করে এসে পড়েছি, ভাত নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কী কী রান্না করেছি। ভেন্ডি ভাজা, মাছ পাতুরি, আর তোমার এদিকে আম ডাল। যাই হোক, ভাতটা খেয়ে মনটা শান্তি লাগলো। তো কে কে ভাত খাবে দুপুরবেলা, এসে পড়ো আমাদের ঘরে আসামে। তো খাওয়া দাওয়া করে একটু বার হয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর রৌদ্রটা এখন চলে যাচ্ছে, রৌদ্রটা। আর ছেলে মানে বাচ্চা ছেলেগুলো এনে খেলছিল, ভালোই লাগছিলো দেখতে। এসে দেখি মা আমি কাপড় উঠাতে এসেছিলাম, তো কাপড় ধুইনি, কালকে ধুয়েছিলাম, যে পরশুদিন ধুয়েছিলাম, সেই কাপড়গুলো উঠাতে এসেছি। বৃষ্টি দিলে কাপড় শুকাতে যায় না, 2 দিন 3 দিন লাগে কাপড়গুলো শুকাচ্ছি। যাই হোক, আজকে ফাইনালি শুকিয়ে গেছে, এগুলি ভাঁজ করে রাখবো, নাহলে কালকে ভাঁজ করবো। আর ইচ্ছে করছে না যে কোনো কাজে হাত দিই। তো যাই হোক, মা উঠিয়ে দিয়েছিলো, আর আমার নাইটিটা ভিজা, একটু রশিতে মেলে দেবো। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হাই ফ্রেন্ডস, তো চলো রাস্তায় গিয়ে কাপড় চোপড় উঠিয়ে আনলাম। বিকাল কটা বাজে? 5:30 বাজে, বাজে নেই, বাজবে। তো যদি পারি পরে বিকালে আসবো, না হলে ভিডিওটা আমার এখানে সমাপ্ত করতে হবে। তো চলো একটু রাস্তায় হাঁটাহাঁটি করি।